পানীয় জলের অভাব, চরম দুর্দশায় দিন কাটছে বীরভূমের নলহাটির বানিয়র গ্রামের বাসিন্দাদের। দেখুন বিস্তারিত। বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিয়র গ্রামের চিত্র আমরা তুলে ধরব। গ্রামে কল আছে প্রায় 10টি, কিন্তু জল উঠছে মাত্র 2টি কলে। তার ফলে চরম সংকটে পড়েছে এই গ্রামের গরিব এবং দুস্থ বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও পানীয় জলের সমস্যার সমাধান করতে পারছে না। ভোট আসে, ভোট যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। যখন ভোট আসে, অনেক রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা বাস্তবে পরিণত হয় না। তাদের পানীয় জলের সমস্যা থেকেই যায়। পানীয় জলের জন্য গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয় প্রত্যেক দিন। কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে বা মোটরসাইকেলে করে পানীয় জল আনতে হয় দূর দূরান্ত থেকে। গ্রামবাসীদের আবেদন, ক্ষমতায় যে রাজনৈতিক দল আসুক না কেন, তাদের এই পানীয় জলের সমস্যা যাতে চিরতরে মিটে যায়, সেই আবেদনই রাখলেন। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ টাইম 24x7। পাশে জল যে কলটা আছে জল নাই, যেটা সকালে যেটা নিত্য প্রয়োজনীয় জল সেটা সবই আমাদের বাইরে থেকে বয়ে আনতে হয়। এখানে আমাদের শুধু আমি বলে না, প্রত্যেকের একই পরিস্থিতি। যে যা পারছে হাতে বইছে, কেউ বাঁক নিয়ে বইছে, কেউ মোটর সাইকেলে সাইকেলে, এইভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জলটা এইভাবেই বইতে হয়। এছাড়া তো আমাদের উপায় নেই। না নচেত পুকুরের জলে স্নান করার জন্য এখন পুকুরের জল বাধ্য। কাছে কলে জল না থাকলে বাড়ির মেয়ে ছেলে পুকুরে বাধ্য চান করছে। উপায় কী করবে? উপায় তো নেই। খাবার জলটা আমাদেরকে যত কষ্টই হোক ওই কল থেকে নিয়ে আসতে হয়। সকাল সন্ধ্যে রাত দিনে এইভাবে জল বইতে থাকি। এটা মোটামুটি ধরেন গত 2 বছর থেকে চলছে এইভাবে। 2 বছর। গরমেতে বেশি অসুবিধা। গরমেতে এমনিতে পুকুরে জল মরে যাচ্ছে, তো কলে তো স্বাভাবিক জলই তো উঠছে না। জল যদি উঠছে মানে লাইনে আলাদা হচ্ছে। এবার একটা কলে হয়তো দেখা যায় একসঙ্গে 10টা ফ্যামিলি চলে যাচ্ছে, সেখানে সময় নষ্ট করে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে জলটা নিতে হয়। উপায় তো নেই, আমাদেরকে বাঁচতে হবে, জল খেতে হবে। এবার লাইনে দাঁড়িয়ে থেকে জল নিতে হয়। এই ব্যাপারে আপনারা যোগাযোগ এই ব্যাপারে আমরা যোগাযোগ, আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত কাজ যদি কিছু না করে আমরা কী করবো? আমাদের তো আমরা নিরুপায়, আমরা সাধারণ মানুষ। কাজ করছে না, সে পঞ্চায়েতের মেম্বার যেখানে বুঝবে, মেম্বার আছে, প্রধান আছে, এরাই সব বোঝেন। আমরা কী বলবো? আমরা সাধারণ মানুষ। সরকার যে পাইপলাইন করছিল সেটা কি হয়েছে? সেটা কাজ তো চলছে এখানে, রাস্তাঘাট পুড়ে রেখে দিয়েছে, এখন হবে বলছে। আমার সেই আশায় আমরা আছি, কবে জল দেবে সেটা উপরওয়ালাই জানে। কত জল লাগে সারাদিন আপনাদের? আমাদের মোটামুটি 8-10 বালতি জল লাগে সকাল থেকে। সারাদিন বহান জল? হ্যাঁ, সকালে একবার বই, বিকেলে একবার বয়ে নিয়ে আসি। এখন যাচ্ছি জল আনতে। জলের জন্য লাইন দিতে হয়? হ্যাঁ অবশ্যই। আমি তো বললাম এখানে আমাদের যে 10-12 হাজার মানুষের বসবাস আছে গ্রামে, হয়তো কিছু কিছু জায়গায় কলে জল উঠছে। সব আমি বলছি না যে একটা কলে উঠছে, 10টার মধ্যে 4টে উঠছে, হয়তো 6টা নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক আছে। কিন্তু এবার যেখানটা জলটা নিচ্ছি আমরা, সেখানে 10টা ফ্যামিলি একসাথে হাজির হচ্ছে। এবার সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে জল নিতে হয় আমাদেরকে, তো উপায় তো নেই। এবার কার সঙ্গে ঝগড়া করবো, কাকে কী বলবো? আমাদের নিজেদের সমস্যা নিজেদের এইভাবেই দাঁড়িয়ে নিতে হচ্ছে কষ্ট করে। এই ব্যাপারে কি আপনার ভিডিওকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জানানো হয়েছে, মেম্বার প্রধানকে বলা হচ্ছে। কল খারাপ হয়ে যাচ্ছে যখন বলছি, ওরা বলতে যাচ্ছে লেয়ার জল নেই। অথচ সে কাজগুলো যদি পড়ে আসছে, দেখা যাচ্ছে না কলে জল নেই, এটা বলে ছেড়ে দিচ্ছে। আমরা কী করবো? আমরা কি জানি সব ব্যাপারে? সেটা গ্রাম পঞ্চায়েত যদি কোনো ব্যবস্থা না নেয়, সাধারণ মানুষ তো কিছু করার নেই। সামনে ভোট, ভোটের জন্য তো অনেকজন প্রার্থীরা ভোট চাইতে আসছে, অনেকেই আসছে। অভিযোগ জানেন না কি জল পাই না আমরা এইভাবে কিছু? হ্যাঁ, প্রতিবারই আজ বললাম তো 2 বছর থেকে জলের সমস্যা। এই বানিয়র গ্রামে আজ 2 বছর থেকে জলের সমস্যা চলছে। তো আজকে প্রথম নয়, 2 বছর থেকে চলছে এইভাবে। এখন তো কোনো সুরাইতে পেলাম না। এখন তো অনেকেরা আসবেন, তাদের কাছে কী দাবি রাখবেন আপনারা? এবার আমরা যদি কোনো প্রার্থী আমার কাছে আসে, তো আমরা তাদেরকে একটাই বক্তব্য রাখবো, আমাদের গ্রামে জলের ব্যবস্থাটা করতে বলবো। সমস্যা যদি মিটে যায়, তাহলে আমরা খুবই আনন্দিত হব। জলটা যে এইভাবে জলের মানুষ, আজকে আমি হয়তো নিয়ে আসছি, বাড়ির মেয়ে ছেলে বইতে হচ্ছে, যাদের নাই তাদের আরও অসুবিধা হচ্ছে। আমাদেরকে এইভাবেই চলতে হচ্ছে। আচ্ছা, এই যে পাড়া আপনাদের বানিয়র, এখানে প্রায় কতজন লোক রয়েছে? তাও আমাদের গ্রাম বানিয়র গ্রামটা বড় গ্রাম, হিন্দু প্রধান গ্রাম। এটা মোটামুটি 10,000 লোকের বাস আছে। 10,000 লোকের বাস আছে, তো মানে কটা কল রয়েছে এখন যেগুলোতে জল পড়ে? আমি তো বললাম, আনুমানিক হিসেব করে বললাম, মানে যদি 10টা কল থাকে গ্রামে, স্বাভাবিক কথা বলছি, যদি 10টা কল থাকে তো 6টা কল অকেজে পড়ে আছে, হয়তো 4টে কলে জল উঠে, বড় 4টে কলে জল উঠে।
আপনার নাম? আমার নাম তপন সেন, বাড়ি? বাড়ি বানিওর। নাই জল জল নাই তার জন্য এসছি। কীভাবে আপনারা এত মানে থাকছেন এই জল না থাকাতে, এই গরমে এত রোদে কীভাবে থাকছেন আপনারা? কিভাবে থাকবো, কিছু করার নাই স্যার, কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। এই বিষয়ে কি আপনারা ভিডিওতে বা হ্যাঁ। জানিয়েছেন? জানা আছে নিয়ে কই কিছুতে ব্যবস্থা নেই। সারাদিনে কত জল লাগে আপনাদের? যার যেমন দরকার সারাদিনে। সারাদিন কি এইভাবে জল বহাতে হয়? হ্যাঁ, সারাদিন এখানে টোটাল কটা কলে জল পাওয়া যায়? লাইন দিয়েও জল পেয়ে না। হ্যাঁ, লাইন দিয়েও জল পাইনি। হ্যাঁ, সারাদিনে রাত 10টা অবধি কল ফাঁকা থাকে না। রাত 10টা অবধি মানে একটাই তো কল, এখানে কল নাই। আচ্ছা, এই যে বানিওর, এখানে কি কোনো ট্যাঙ্কি বা যেরকম না, কিছু নেই? ওগুলা কই কিছু তো নাই। কি বলবেন আপনি এই বিষয়ে, জল না থাকায় কি বলবো, জল পাচ্ছি না, তার জন্য বলছি এবার আপনাদের কি যা ভালো লাগবে তাই করবেন আপনারা। এখানে ভোট চাইতে নেতারা আছেন, হ্যাঁ আছে। তাদের কিছু বলেন না জলের জন্য? হ্যাঁ বলেছি, তারা কি বলেছেন? বলছে হবে 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 করছে, হচ্ছে না। কি মনে হচ্ছে আপনাদের ভোটের পর কি কাউকে দেখা পাওয়া যাবে? এখন তাদের ইচ্ছা, তারা যদি দেয় তাহলে হবে, আর তারা যদি না দেয় তাহলে কি করে হবে। আপনার নাম? আমার নাম বুলবুলি ওই রাখবো। কোন পাড়া থেকে এসেছেন জল দিতে? আমার বাড়ি হাই স্কুল পাড়া। এটা কোন পাড়া? এটা হচ্ছে পশ্চিম পাড়া। এইভাবে বালতি নিয়ে এসে কষ্ট হয় না জল হচ্ছে, কিছু করার নাই, খেতে তো হবে। জলগুলো কেমন? ভালো পাই, খেছি যেমন হচ্ছে, পাতাল থেকে যা হচ্ছে তাই খাচ্ছি। কি আমাদের প্রত্যেক বছরই এরকম জলের কষ্ট, মানে এই সিজনটায় আমরা জলই পাই না। আমরা গ্রামের ভিতর থেকে জল আনি, তাও গ্রামের ভিতরে মানে জল শর্ট মারছে। সব বাড়িতে বাড়িতে কল বসানো আছে। আমাদের এটা গরিব পাড়া তো, বলে এই পাড়াতে মানে আমাদের কলও বসে না, মানে জলও হয় না। তা আমাদের জলের ব্যবস্থা যাতে করে, আমাদের জলের সমস্যা খুব। আমাদের গরম জল এনে আমাদেরকে খেতে হচ্ছে। আমাদের জল থেকে কোনো একটা ট্যাপ নাই, কি কোনো একটা কল নাই। কীভাবে আপনারা মানে জলগুলো আনেন আপনারা? আমরা জলগুলা কীভাবে আনি, আমাদের বেটা ছেলে এখন কাজ কাম করতে যায়, আমাদেরকে এই সন্ধ্যাবেলাতে রাত 9টার সময় 9:30টার সময় জলকে যেতে হয়, কিংবা এই সকালবেলায় 7টা 8টার সময় জলকে যেতে হয়। আমাদেরকে কাজ ফেলে ঘরে অনেক দূর যেতে হয়। হ্যাঁ, আমাদের এই পাড়াতে তো জল নেই, আমাদের গ্রামের ভিতর যেতে হয়। গ্রামের ভিতর থেকে জল আনতে হয়। জলের কষ্ট খুব আমাদের। আমার নাম হাসিকোনাই। বাড়ি এই যে 3 নম্বর রোড। হ্যাঁ, বানিও। হ্যাঁ, শিফা আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ঔষধ পাইকারি ও খুচরো দরে পাওয়া যায়, যেমন হামদর্দ, ডক্টর বিশ্বাস, তারা হার্বাল, বিএন মল্লিক, অবনী ঘোষ, বোনস ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য কোম্পানির ঔষধ। কিডনি স্টোন, গেটেবাত, ব্যথা, যৌন সমস্যা ও মদের নেশা ছাড়ানোর জন্য অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নলহাটি, ছায়াপল্লী, করিমপুর রোড, বীরভূম। মোবাইল নাম্বার 7699381762।